আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার হাতের এই চিকেন মোমোটা আমার বাসার সবাই এত বেশি পছন্দ করে যে এক বসায় 20টা মোমো খাওয়াও তাদের কাছে কোনো ব্যাপার না। খুবই মজাদার এই মোমোর রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। বাইরে থেকে কেনা মোমোটা কিন্তু সফট হয় না, তবে আমার এই মোমোটা কিন্তু ভীষণ সফট হয় এবং ভেতরটাও খুব জুসি থাকে, যার জন্য এই মোমোটা খেতে সবাই এত বেশি পছন্দ। প্রথমে মোমোর পুরটা তৈরি করে নেব। এই জন্য ব্লেন্ডারের জারে আমি 4 টুকরো রসুন কুচি করে নিয়েছি, তার সাথে অল্প কিছু আদাও কুচি করে নিয়েছি। এখন আদা রসুনটাকে আমি হালকা একটু ব্লেন্ড করে নেব। তারপর আমি এখানে অ্যাড করছি 250 গ্রাম পরিমাণ মুরগির বুকের মাংস। আদা রসুন বাটাটা এইভাবে তাজা তাজা ব্যবহার করলে এটা টেস্ট কিন্তু খুব ভালো আসে। মাংসটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসাটাকে আমি সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি। এইভাবে চিকেনের সাথে চিংড়ি মাছটা ব্যবহার করে পুরটা তৈরি করলে সেই মোমোটা খেতে যে কি মজা লাগে, আসলে আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝবেন না। প্রথমে মুরগির মাংসটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে তারপর চিংড়ি মাছটা ব্লেন্ড করে নেব। চিংড়ি মাছটা হালকা একটু আস্ত থাকবে, এরকম করে ব্লেন্ড করতে হবে। এতে করে যখন এটা মুখে পড়বে তখন এটা খেতে খুবই মজা লাগে। সচরাচর আমি শুধু চিকেন দিয়েই কিন্তু এই চিকেন মোমোটা বানাই, তবে যখন আমার বাসায় চিংড়ি মাছ থাকে আমি চিকেনের মধ্যে একটু চিংড়ি মাছটাও দিই। আপনারা এই চিংড়ি মাছটাকে কিন্তু ছোট ছোট করে কেটেও এখানে ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। মাংসের এই মিশ্রণের মধ্যে 1/2 চা চামচ পরিমাণ সাদা কালো গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ সয়া সস, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, তার সাথে অ্যাড করেছি চপ করে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, তার সাথে পরিমাণ মতো মরিচ কুচি এবং দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। হাত দিয়ে মেশানো হলে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব একদম ফুটন্ত গরম তেল। আপনারা চাইলে এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন, তবে আমি দেখেছি বাটারের চাইতে ফুটন্ত গরম তেলটা ব্যবহার করলেই এটা খেতে কিন্তু বেশি মজা হয়। তেলটা যেহেতু গরম তাই চামচ দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে এখন এই তেলটাকে খুব ভালোভাবে মাংসের এই মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। এখন এই মাংসের মিশ্রণটাকে আমি কমপক্ষে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এখন মোমোর শিটগুলো তৈরি করে নেব। এই জন্য একটি বোলের মধ্যে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তার সাথে আমি অ্যাড করব 1 কাপের একটু কম, পৌনে 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একদম ফুটন্ত গরম পানি দিয়ে এখন একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করতে হবে, যেহেতু গরম পানি নিয়েছি হাত দিয়ে এটা ধরতে গেলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই চামচের সাহায্যে প্রথমে পানিটাকে এই ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় এটাকে খুব ভালোভাবে মুথে মুথে এই ডোটা তৈরি করে নিতে হবে। এই ডোটা একটু সফট হবে, তবে আঠালো হবে না। এইভাবে একটা সফট ডো তৈরি করে এটাকে কমপক্ষে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিট পর এই ডোটা দিয়ে আমি ছোট ছোট করে এভাবে লেচি কেটে নেব। আপনারা চাইলে বড় একটা রুটি বেলেও কিন্তু এই শিটগুলো তৈরি করতে পারেন, তবে আমার ক্ষেত্রে মনে হয় এভাবে ছোট ছোট করে লেচি কেটে সেটা দিয়ে রুটি বেলে নিয়ে মোমো তৈরি করলে একটু সুবিধা বেশি হয়। তো আমি এভাবে ছোট ছোট করে লেচি কেটে সেটাকে আমি বেলে নিচ্ছি। এই শিটটা একটু পাতলা করে বেলতে হবে, তাহলে মোমোটা সফট হবে এবং খেতেও ভালো লাগবে। এইভাবে ছোট ছোট রুটি বেলে নিয়ে এখন আমি মোমোগুলোকে তৈরি করে নেব। এই জন্য চিকেনের পুরটাকে আমি এইভাবে রুটির মধ্যে দিয়ে এখন আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে মোমো তৈরি করতে পারেন। আমি আজকে দুইভাবে মোমোর শিটটাকে ভাঁজ করে দেখাচ্ছি। আপনারা মোমো তৈরি করে সেটাকে ফ্রোজেন কিভাবে করবেন, সংরক্ষণ কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছি। এভাবে মোমো তৈরি করার পর একটা প্লেটের মধ্যে তেল মেখে নেবেন, সেই প্লেটের ওপর মোমোগুলোকে রাখবেন। তারপর সেই প্লেটটা ধরে প্রথমে ডিপ ফ্রিজে রেখে দেবেন। যখন দেখবেন মোমোগুলো একদম ঠান্ডা বরফ হয়ে গিয়েছে তখন সেই মোমোগুলোকে একটা বক্সের মধ্যে রেখে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত। এইভাবে করে আমি মোমোগুলোকে তৈরি করে নিয়েছি। এখন ডিপিং সসটা তৈরি করব। এই জন্য একটা বাটিতে প্রথমে 2 চা চামচ পরিমাণ রসুন কিমা নিচ্ছি, তার সাথে 2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং 2 চা চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি। অ্যাড করছি 1/2 চা চামচের একটু কম হবে মরিচ গুঁড়ো। কালারটা যাতে একটু সুন্দর আসে এই জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণ। সব কিছুকে চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব। এখন ফুটন্ত গরম তেলের মধ্যে আমি রসুন কিমা দিয়ে দিচ্ছি। এখন এই রসুনটাকে আমি একদম ব্রাউন করে ভেজে নেব। রসুনটা ব্রাউন হয়ে আসলে তেলটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে যে মিশ্রণটা তৈরি করেছি সেটার মধ্যে ঢেলে দেব। একদম ফুটন্ত গরম তেলটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে, ঠান্ডা তেল দিলে কিন্তু এই চিলি অয়েলটা হবে না। আর যে রসুনটা দেখছেন এই রসুনটাকে আমি পরবর্তীতে ব্যবহার করব। এইভাবে রসুন ভেজে দেখবেন, সেটা খেতে কিন্তু বেরেস্তার চাইতেও বেশি মজা হয়। তো এই যে আমার হয়ে গেল চিলি অয়েল, এখন এই চিলি অয়েল দিয়ে আমি ডিপিং সসটা তৈরি করে নেব।
এই জন্য একটা বাটিতে প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, তার সাথে 1 চামচ পরিমাণ ভিনেগার, 1 চামচ পরিমাণ লেবুর রস, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন যে চিলি ওয়ালটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। আপনারা কেমন ঝাল খেতে চান সেই বুঝে চিলি ওয়ালটা এখানে ব্যবহার করবেন। সামান্য পরিমাণে চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমার ডিপিং সসটা তৈরি হয়ে যাবে। আর এই সসটা কিন্তু খেতে খুবই মজা হয়। এবং এই চিলি ওয়ালটা আপনারা যে কোনো চাইনিজ ফুডে ব্যবহার করবেন, তখন দেখবেন চাইনিজ ফুডের টেস্টটাই কিন্তু একদম ডিফারেন্ট হয়ে যাবে। একটা কড়াই গরম করে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে কড়ার চারপাশে আমি এভাবে মাখিয়ে নিয়েছি। এখন মোমোগুলো যে তৈরি করে রেখেছিলাম সেগুলো কড়ার মধ্যে দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নেব মিডিয়াম আঁচে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে। এইভাবে যদি আপনারা মোমোটা তৈরি করেন তাহলে মোমোর নিচটা কিন্তু একটু ক্রিস্পি হবে এবং ওপরটা অনেক সফট হবে, যেমনটা আপনারা স্টিম করলে হয় ঠিক তেমন। এইভাবে মোমোটা তৈরি করলে আমার খেতে সবচেয়ে বেশি মজা হয়, আর আমি বাসায় সবসময় এইভাবেই মোমোটাকে স্টিম করি। এই ক্ষেত্রে অবশ্যই একটা ননস্টিক প্যান ব্যবহার করবেন। আমার মোমোগুলো স্টিম হয়ে গিয়েছে, এখন এগুলোকে তুলে নেব। দেখতেই পারছেন মোমোটা দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে, এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আপনারা চাইলে এটাকে এইভাবে যে কোনো সস দিয়ে খেতে পারেন, অথবা ডিপিং যে সসটা আছে সেটাকে এটার ওপর দিয়ে আপনারা এটা সার্ভ করতে পারেন। ডিপিং সসটা উপরে দেওয়ার পর আমি যে রসুনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, তার সাথে একটু ধনিয়া পাতা দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি। আর এই তো আমার স্পেশাল মোমোটা তৈরি হয়ে গেল। এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। খুবই সফট এবং জুসি এই মোমোটা বাসায় একবার তৈরি করে খেলে আপনারা আর কখনোই বাইরে থেকে মোমো কিনে খাইতে চাইবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।